আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো অনেকে আসলে জানতে চান যে আসলে অনেক আপুরা জানতে চায় অ্যাকচুয়ালি যে হচ্ছে মেয়েরা ইউরোপে গিয়ে স্ট্রাগল করতে পারে কিনা বা মেয়েদের কেমন সুযোগ সুবিধা। সো আমি আমার বন্ধুকে নিয়ে আজকে কথা বলবো, ওর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মধ্যে শেয়ার করবে যে ইউরোপ ভালো না বাংলাদেশ ভালো না এশিয়া ভালো, কোনটা সবচেয়ে বেস্ট। সো আমরা ওর থেকেই জানবো, ওকে আস্ক করবো যে আসলে ভালো দিক কোনগুলো খারাপ দিক কোনগুলো। আচ্ছা মামা, তুই আমাকে এটা বল যে হচ্ছে গিয়ে ইউরোপ, যদি আমি ইউরোপের সাথে বাংলাদেশের কম্পেয়ার করি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তাহলে কোনটা বেস্ট বল? অবভিয়াসলি ইউরোপ বেস্ট। ইউরোপ বেস্ট। আচ্ছা, অনেক মেয়ে আমি দেখি যে বাংলাদেশে হচ্ছে গিয়ে মানে পড়াশোনা শেষ করতে পারে না, তারা হচ্ছে গিয়ে ধর টিউশনি করে বা অন্যান্য ছোটোখাটো জব করে নিজের টিউশন ফিজও দিতে পারে না, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তাদের জন্য কি আসলে ইউরোপ আসা প্রযোজ্য নাকি? আর একটা মেয়ে ইউরোপে এসে কত টাকা ইনকাম করতে পারে, তোর কি মনে হয়? এখন মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে মেয়ে হোক বা ছেলে হোক, বাংলাদেশে থেকে কোনো কিছু করতে পারবে না তারা, কারণ বিসিএস ক্যাডার বা মাস্টার করেও তারা কিছুই করতে পারতেছে না। 10,000 15,000 টাকা স্যালারিতে আর্ন করতেছে তারা। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি আসে কেউ ইউরোপে, সে ম্যাক্সিমাম 1 লাখ টাকার উপরে কামাবে। আচ্ছা, এখন আমরা তো বলি যে জাস্ট ছেলেরা হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দেয়, মেয়েরা কি সাপোর্ট দিতে পারে ফ্যামিলিকে? কেন দিতে পারে না? আমি দিতেছি না? এটা যার যার ব্যক্তিগত বিষয় যে কে কার ফ্যামিলি সাপোর্ট করবে বা করবে না। অ্যাজ এ ছেলে হোক বা মেয়ে হোক, দুইজনেরই উচিত ফ্যামিলি সাপোর্ট করা, কারণ ফ্যামিলি আমাদের কষ্ট করে এখানে পাঠাইছে। তো হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। নিজের পাশাপাশি ফ্যামিলি সাপোর্ট করাটা অনেক দরকার। আচ্ছা, অনেক ফ্যামিলি বলে যে হচ্ছে গিয়ে যে আমার মেয়ে তো সেখানে যাবে, আমার মেয়ে সেখানে কাজ করে নিজের টিউশন ফিস দিতে পারবে কিনা, বা সেখানে আসলে আমার মেয়ে সিকিউর কিনা। সো এই বিষয়ে তোর মতামত কি? সিকিউরের বিষয় বলবো, একদম 100% সিকিউর ইউরোপ এদের জন্য। এখানে কোনো যদি খারাপ দিক বলি তাহলে খারাপটাও নিজের ভিতরে, ভালো দিক বলে ভালোটা নিজের ভিতরে। কেমন মনে হয় যে আসলে দেশটা কেমন, বা এখানে আদৌ একটা মেয়ে স্ট্রাগল করতে পারবে কিনা, বা একটা ছেলে আদৌ এখানে স্ট্রাগল করতে পারবে কিনা, তোর এই বিষয়ে কি মতামত? স্ট্রাগলের ক্ষেত্রে হ্যাঁ বলবো আমি যে যে কোনো মানুষ চাইলে স্ট্রাগল করতে পারে। সাইপ্রাসে জবের অপরচুনিটি ভালো, আর এখন সামারে প্রত্যেকটা প্লেসে লোক নিতেছে। আপনি চাইলে অ্যাজ এ স্টুডেন্ট, হ্যাঁ আপনি চাইলে পার্ট টাইমের জন্য আপনি বিভিন্ন রেস্টুরেন্ট বা শপ, গ্রোসারি শপ আপনি জয়েন দিতে পারেন। ওদের এই সামার টাইমটা ইউরোপিয়ানরা অনেক উদযাপন করে, ওরা ভালো অনেক দেশ মানে অনেক স্পেশালভাবে সেলিব্রেট করে আর সামারটারে। এরকম মজা মনে হয় না আমার অন্য কোনো কান্ট্রিরা নাই, যতটা ভালোভাবে ইউরোপিয়ান পিপলরা এনজয় করে সামারে। তো হ্যাঁ, সামারে আপনি অনেক জব অপরচুনিটি পাবেন, শুধুমাত্র আপনাকে একটু লুক ফরওয়ার্ড করতে হইব আশপাশে। আর সাইপ্রাস অনেক সুন্দর একটা কান্ট্রি, যেখানে ওয়েদার জোস, মারাত্মক ওয়েদার, স্পেশালি সামারে, বিকজ সাইপ্রাসের বিচগুলা এত ভয়াবহ দেখা যায় মানে বলার মতো। আর এই সামারে আপনি দেখতে পারবেন অনেক পর্যটক দিয়ে ভরা সাইপ্রাস। সাইপ্রাসে মানে সামার টাইমে হচ্ছে কি, আমি তো ওই যে বললাম আমার আগের ভিডিওতে যে সামার টাইমে হচ্ছে আপনারা জবের সুযোগ সুবিধাগুলো সবচেয়ে বেশি পাবেন। সো আসলে ট্যুরে যাই, আমরা যতটুকু ফিল করছি আর কি। ভাই আমার লাস্ট কথা, আপনারা খালি ফাইল জমা দেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা হলে আপনারা যেরকম আমরা ঘুরতেছি আপনারা আমাদের চাইতে হয়তো বা বেটার ঘুরবেন। হ্যাঁ, আসেন ভাই, ইউরোপের প্রত্যেকটা দেশ খুবই মজার দেশ। প্রত্যেকটা দেশের ওয়েদার, প্রত্যেকটা দেশের ডিমান্ড আলাদা আলাদা। আপনি প্রত্যেকটা দেশের ওয়েদারের মজা নিতে পারবেন। আপনি জাস্ট আল্লাহ করে আপনি ফাইল জমা দেন, ইনশাল্লাহ ভিসা হবে ভাই, ভিসা হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি আজকের মতো। সো যারা চাচ্ছেন যে আসবেন বা যে কোনো বিষয়ে হেল্প লাগবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করবো। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।